শোকেসটা হচ্ছে প্রত্যেকটা ভিআইপি বাড়ির ওই যে ঘরে রাখে সেই ঘরের দরজা সোজা, যে কোনো একটা লোক আছে ঢুকতেই না শোকেসের নজর পড়ে। আর নজর বলি না দেখে ইন্দোনেশিয়ার প্লেট, চীনের টিকা, কি ভাই কি কথা ঠিক কিনা? ওটা কোনো খাওয়ার জন্য নয়, ওটা দেখার জন্য। আমাদের বাংলাদেশে ওইরকম আছে, ইসলামের যে ব্যবস্থা সেটা সুখে সুখ তুলে তুলে, ওটা কাকু দেখতে দিচ্ছে না। খালি তোমার ওই ইসলাম দেখা যাবে না, খালি তুমি সুখে সুখ দেখবে, ওই যে ওটা ইসলাম। ইসলাম কি আল্লাহ দেখার জন্য বানাচ্ছে না পালন করার জন্য? উনি হুজুর কয় যে আমি ওখানে দিনের খেদমতে আছি। আশ্চর্য কথা, এটা কোন ধরনের কথা? দিনের খেদমত করবেন আপনি, এত বড় যোগ্যতা? আল্লাহ দিন পাঠাচ্ছে মানুষের খেদমত করার জন্য। ইসলামে যেতে মানুষের খেদমত করার জন্য, তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো, তুমি দিনের খেদমত করছো, বাপ রে বাপ। হ্যাঁ কথা বল। ইসলাম হলো কি? খেদমত মানুষের করবে। কিভাবে? দেশে চুরি হচ্ছে, ইসলাম চাচ্ছে চুরির একটা আইন আছে, চোর আর চুরি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর তুমি চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত এই বাংলার জমিনে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, মসজিদে চুরি হতো দূরের কথা, গরু চুরি, হুন্ডা চুরি, মসজিদে জুতো চুরি হতো না। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, লক্ষ লক্ষ নেতা, অথচ মসজিদে হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ে গেছে। এই বাংলাদেশে হুন্ডা চুরি হচ্ছে দিনের বেলা। আমাকে কচুর সাথে গলার দড়িতে মরা ভালো। ইনি জজকোর্টের আইনজীবী। কতক্ষণ? ব্রিটিশের আইন হলো 379, চোর চুরি করলে 3 বছর জেল দাও। আর আল্লাহ 1500 বছর আইন দিয়েছে, চোর যদি চুরি করে 5টা গ্যারান্টি দেবে সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি মৌলিক চাহিদা, যেটা কোরআনে আল্লাহ নাযিল করেছে। এই 5টা চাহিদা দেওয়ার পর কেউ যদি চুরি করবার চায়, তার বিবেক বাধা দেবে না? আমার খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, শিক্ষার অভাব নাই, আমার কোনো বাসস্থানের অভাব নাই, কেন চুরি করব? যদি চুরি করি তাহলে আমার তো হাত কাটবে, আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হচ্ছে। কথা কন না? এই ওয়ার্ডে যখন একটা হুন্ডা চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি হচ্ছে, কিংবা গরু চুরি হচ্ছে, তখন এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডে কোনো এই অকারেন্স ঘটে গেছে, আপনি একটু আপনার উপর মহল বলেন তো এই চুরি বন্ধের কিছু আছে নাকি। চেয়ারম্যান আবার এমপি বলবি, এমপি আবার মন্ত্রী বলবি, মন্ত্রী আবার আইনমন্ত্রী বলবি যে চুরি বন্ধর কি স্যার উপায়। তখন আইনমন্ত্রী বয়তুল মোকাররম ইমামকে ডাক দিয়ে বলবে, হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে? বয়তুল মোকাররম ইমাম বলবে, হ্যাঁ আছে। কি? আপনি 5টা গ্যারান্টি দেন, একটা চোর চুরি করলে হাত কাটে দ্বারা আইন কায়েম করেন, জিন্দিগিতে চুরি থাকবে না। কি ভাই? চুরি করার, হাত কাটার আইন যতক্ষণ কায়েম না হবে, 32 চুরি বন্ধ হবে না। এই কথা বল। আমার দেশে আমার আল্লাহ কোরআনে বলছেন মানুষের নিরাপত্তা দিবে 2টা আইনে, একটা হলো চুরি আর একটা জানার আইন। জানার সঙ্গে ছাড়া আইন বাংলাদেশে যদি কায়েম হতো, একটা বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করত, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত গাড়ি দেয়া, আগলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা জানাকারী যদি বিচার করে ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি, ছোড়া ছুরি, যুবক যুবতী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ছাত্র ছাত্রী জানা করে তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। আপনি কি করেন? আপনি ডিস্টার্ব করেন, আমি বললাম
স্লোগান দেওয়া যাবে না। ইসলামের শত্রু কেউ নেই, সবচেয়ে বড় শত্রু আলিমেরা। আলিমেরা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকিন্দা মুখ চোখ মাকে ফেলে দেয়, আর কি কারণ? কিন্তু ইসলাম বিজয় চায় না। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম কায়েমের বিষয়। আমরা বক্তৃতা বহুদিন হলে শুনেছি, লাভ হচ্ছে কিছু? বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়, একটা করে মাহফিলে একজন লোক ভালো হতাম। গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি কত হলো? আগামী বছর 5, তারপরে 5 লোক আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলার দেওয়া লাগলো না। দাদা হাওলার দিয়ে ভালো করে দিই। কত একটা লোক মাহফিল করে ভালো হবে না, বক্তব্য দিয়ে ভালো হবে না। যদি বক্তব্য দিয়ে ভালো হতো, আমার রাসূল গারে হিরার জাবালে নূর পাহাড়, গারে সুর জাবালে সুর পাহাড় আর সাফা মারওয়া পাহাড়ের উপর বক্তৃতা দিতেন। দুনিয়ায় আল্লাহ রাসূলের রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। আমরা মনে করেছি এদেশে বক্তৃতা দিলি, মাদ্রাসা করলি, মসজিদ করলি ইসলাম মানা হবে। নো নেভার। ইসলাম হলো কায়েম করার বিষয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়ার ইমানদাররা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা মেনে নিয়া তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আমি আল্লাহ তোমাদের ইবাদত গুলি কবুল করব না। একটা ইবাদত কবুল করবে না, এটা আমি মানে বললাম। এখন আয়াত শুনেন। আমার আল্লাহ বলছেন ওয়াবাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মেনে নাও, তাহলে একটা ইবাদত আমি কবুল করব না। কার কথা? আল্লাহ। আমার বাংলাদেশে কি ইসলামী জীবন ব্যবস্থা আছে? নেই। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। কয়টা দফা? 4টা দফা। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। এই দফা যদি কায়েম হতো, আমার দেশের এই মাদ্রাসাগুলা চা চিন্তা খেসারির ডাল খেয়া পড়া লাগতো না। এই মাদ্রাসা হাফিজে মাদ্রাসা, এখানে যারা পড়ে তাদের বাপেরা কোনো ট্যাক্স দেয়? সরকার দেয় না। যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যে ছাত্ররা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশে হাফিজে মাদ্রাসারা ছায়া চিন্তা লেখাপড়া করে, একই দেশে প্রাইমারি থেকে সরকারি যত স্কুল প্রতিষ্ঠান আছে তারা সরকারি বেতন খায়, আর হাফিজে মাদ্রাসা বা তুমি ডিগ্রি নাই, তোরা ছায়া চিন্তা থেকে সাইছিলাম খায়। কতক্ষণ টাকা? তাহলে আমাকে ডিগ্রি নেই ভালো, তাহলে আমরা যদি ভিক্ষা করে চালাইতে তোরা বছর দিয়ে চালা। হাফিজা মাদ্রাসা আমরা 2 বছর ভিক্ষা করে চালালাম, প্রাইমারি আপনারা না ভিক্ষা করে চালান তো 2 বছর। 2 মাস চালাচ্ছি, বউ তালাক দ্বারা ইন্ডিয়া চলে যাচ্ছে। আর এই যে বেতন নাই, সরকারের কোনো কিচ্ছু নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, এই লোকগুলো দিয়ে বড় বড় ডিগ্রিধারী বিয়ে করে নিচ্ছে, আবার ওকে কাপড় করে নিচ্ছে, দানাদা করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, বাড়ি ঘর সব সাফ করে নিচ্ছে। আমরা পাগল দেখে ওর জন্য দানাদা করি। কতক্ষণ টাকা? আমাকে দিয়ে মুঠ করে নেবো, বেতন দিচ্ছে না। ওই জন্য জানাজার সময় খালি খারাপ হাত দেখবে, মুখ লড়াবেন, একটা দোয়া করবেন না। যার বেতন দিতে চাইলে এটা জানাজা কথা কথা লিখছে না।
কথা বললে কেন? অসুবিধা কি? আমরা তো দেশের নাগরিক, কথা বললে কেন? আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, খালি একটা হাতে একটা সার্টিফিকেট লেগে শুনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। আরে ৭০-এ জন্মিতে তাই মুক্তিযোদ্ধা। কোথায় মুসলমান? আজকে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়, আমার দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হলো না কেন? একটা আইন চাই। শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতায় আছেন আপনারাই থাকেন, খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি 4000 বছর চালান, আমরা পিএস দিয়ে পান্তা কাজ শুয়ে থাকবে। আমরা যেমন ক্ষমতা যাব না, আমরা করছি খালি কোরআনের আইনটা চাই। এটা কি অপরাধ? কেন কোরআনের আইন চাই? কোরআনের আইন যদি দেশে না থাকে, পৃথিবীর কোন জিবরাইল, কোন আল্লাহর ওলি, কোন বড় ধরনের ফিলোসফি, বড় আল্লামা, বড় মুক্তির বক্তৃতা দেয়া পৃথিবীর জমিনের এক আনা উপকার হবে না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনাকে নওগাঁর প্রপারে কি ভাই গ্রিলের দোকানদার আছে না? এই ঢালাইয়ের মেশিনের এখানে ঢুকেছে একটা লাইন, এখান থেকে আবার 2টা লাইন বার করছে। একটা লাইন বার করে মোটা তার দেয়া 330 তার দেয়া ওই মাথাতে একটা পাতি কিংবা রড পিসা যেটা ঝালাই করে ওই পুকুরের উপর ফেলে দিতে হয়। কি ভাই লাল ভাই কথা বল? সাইকেল যদি ঝালাই করা লাগে সাইকেলের রডের উপর থুবি, গ্রিলের জানলা হলে ওখানে থুবি, শীতের পাত যদি ঝালাই করে ওখানে থুবি, ওখানে ফেলে দিতে হচ্ছে। আর একটা লাইন এই কানির থেকে বার করে ইংরেজ সিমটা দিয়ে এত বড় কাঠি ধরে না, কাঠি ধরে সুইচ দিয়ে তোর এই কাঠি নিয়ে দেয়। ওই যে দাউদে বুড়ার মতো পরে আছে, ওই পাতি আর পাতি নাই, লক্ষ কোটি কোটি ফোটা ওর গাও বকুর ফেলে দিচ্ছে তো ভালো। ই আবার সুইচ দিয়ে ওই এই কাঠি নিয়ে দেয়, ওই পাতির উপর 3-4টা ঠোকা মারে। তখন এই ওই লোয়ার রড কয়, ভাই তুমি ঝালাই করবে জানলা, তা আমার কষ্ট দাও কে? আমার কষ্ট দাও কেন? তখন বলে, ভাই আমি টেস্ট করেছি লাইন আছে নাকি। যখন টেস্ট করে দেখলি হ্যাঁ ফায়ার মারতেছে, ঝালাইয়ের মতো আগুনের ফুলুঙ্গি বাড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ঠিক আছে। তারপরে আসে ঝালাই করে, কথা ঠিক কিনা? আচ্ছা ওই এই লাইনের নাম কি? হ্যাঁ মরুদি বাড়ি, এই লাইনের নাম কি? আর্থিং। আর এটা হচ্ছে কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? আচ্ছা আর্থিং এর লাইন না পাইলে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ঝালাই করবে চায় একটা ফোটাও কি দিবে পারবে? এই ধরে কথা বল না, এই পারবে? কেন পারবে না? আর্থিং ছাড়া ঝালাই হবে না। আমার দেশে যারা আমরা বক্তা আলিম, যারা মসজিদের ইমাম, আমাদের বক্তৃতা এই কোরআনের, এই কোরআন হলো মিটার, আল্লাহ হলেন পাওয়ার হোম। ওই পাওয়ার থেকে কোরআন হচ্ছে, কোরআন হলো মিটার। এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি, কিন্তু কারেন্টের লাইনে দেয়, কিন্তু আর্থিং নেই। আছে আর্থিং হলো রাষ্ট্র শক্তি। ধরিখন কি শক্তি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর বক্তাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আমার ভাইয়েরা, কারেন্টের লাইন আছে কিন্তু আর্থিকের লাইন নাই। কিয়ামত পর্যন্ত সামান্য একটা ফোঁটা দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমরা যতই বক্তব্য দিই না কেন, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন, যদি রাষ্ট্র শক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে, আমাদের বক্তৃতা দেয়া 4 পয়সার লাভ হবে না। আমরা সব বুঝি কিন্তু রাষ্ট্র শক্তি বুঝি না। আমার ভাইয়েরা, যত ইমাম আছেন, যত মুসল্লি আছেন, যারা জুমার দিনে নামাজ আদায় করেন, আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান উনি মডেল মসজিদের খতিব। আগামীকাল আপনারা ওই মসজিদে নামাজ পড়বেন।
এই চকবাড়িয়া মসজিদে নামাজ আদায় করবেন। যত মুসল্লি এখানে এসেছেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন। খতিব সাহেব যখন সানি খুতবা তেলাওয়াত করবেন তখন দেখবেন বলবেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। প্রত্যেকটা ইমাম এই হাদিস পড়বেন, রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে। কি ছায়ের ধর্ম হলো গরম হতে হবে। ছায়ের ধর্ম গরম। কেউ যদি ঠান্ডা পানির যদি কালার করে চিনি দেয়া দেয় দেখা যাবে চা, কিন্তু মুখত দিলে বোঝা যাবে ঈসা না শরবত। গরম না হলে চা বলে না, ঠান্ডাতে চা, গরম ঠান্ডাতে শরবত, গরমে চা। ধরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ও বান্দা তুমি যদি ইসলাম বিজয় করতে না চাও তাহলে তুমি স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। ন্যায়পরায়ণ শাসক হলো আল্লাহর পক্ষ থেকে ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। রাসূলের জবানের হাদিস। এই হাদিসটা নবী বললেন, ও দুনিয়ার বিশেষ করে নওগাঁর ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বিরোধিতা করে কেউ যদি হজ করে, উমরা করে, তাসবিহ তাহলিল কুরবানি দেয়, তো যত আল্লাহর হুকুম মানবে, যে কবুল করবে তারই তো আমরা বিরোধিতা করছি। অতএব ওই ইবাদতগুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কবুল কেমনি হবে? আপনারা আমার পকেটে কি দেখছেন? এই মোবাইলে আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে, আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স দেয়, দয়া করে রিচার্জ করুন। আমি আর যে কোনো দিন কল দেবো, কম্পিউটার বলে দিতে আমি এখন মোবাইল এখন ফকির। কথা ঠিক কিনা? এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিসার্চ করুন। সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ি ক্লিনিকের মতো দেখে রুগী লাইন নেয়, উনকে ঈমানদার না থাকলে কেন এত মানুষ কেনা করছে? হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে করছে আমার ঈমানের বলে শক্তি নেই। তার ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ঈমানের রিসার্চ দেন। কথা কথা খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমাকে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলিম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দিয়ে না ঈমান রিসার্চ করে দেন। কথা কয়। কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশের কলিজার ভেতরে আগুন ধরে যায়। কেউ যদি জাহান্নামে যেতে চায় তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নেই। তবে বাংলাদেশে তিন শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ঈমানবিহীন, মানে রাজনীতিবিহীন ঈমান। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ঈমান। আর এক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ঈমান। আর এক শ্রেণী আছে রাজনীতি মুখর ঈমানদার। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমোনাই যারা রাজনীতির ময়দানে আছে, এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না।
কিন্তু এই দেশে এমন কিছু বাল বাচ্চা আছে তারা রাজনীতির কথা শুনলে লাখ শিক্ষায় লাখ জানে, ছি রাজনীতি করে কি বলি, রাজনীতি না করলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, কতক্ষণ না কেন। আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরে, নামাজ আপনি 12 বছর পর করে, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাবে। জোর বলতে কিনা? আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ও দুই দামি। বক্তৃতা দিয়ে কি হলো? আবার বক্তৃতা দেয়, তারপর যারা নামাজ পড়তেছে না তারাও মনে মনে বলতেছে কি রে, তুর্কের থেকে অনেক ভালো আছি, আমি নামাজ পড়তে না পারি কিন্তু তোর থেকে অনেক ইমান শক্ত আছে। আপনি জানেন নামাজ না পড়লে কি অসুবিধা? এইটা অনেক, এইটা রাজনীতি। বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় যাচ্ছে না আওয়ামী লীগ, সেই দলের নেতারা আমার কাছে বসে আছে নাই? বলুন তো ভাই, বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্র লিডার, জেলা লিডারের কথা না শোনে, এরকম কি বহিষ্কার করে না ভাই? ভাই করে না ভাই? আচ্ছা, যাক বহিষ্কার করে ই কি খুব খুশি হয়? আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি? আবার এই বহিষ্কার নেতাগুলো যদি কোনো মানুষ থানার যায় তদবিরের জন্য, ওই দল মূল নেতারা তখন ফোন করে কয়, স্যার ওনার কথা দান শোনেন না, ওনাকে আমরা বহিষ্কার করছি। বহিষ্কারের নেতার কোনো তদবির চলে না। আমরা এটা রাজনীতি বুঝি কি বুঝি না? আমার নবী বলেছেন, মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলে কিলা, আপনি তো নামাজ ঠিকই পড়েন। যে ব্যক্তি নামাজ তরক করলো নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। জোরে বল ঠিক কিনা? তার মানে কি, যত মানুষ ঈমান আনার পর নামাজ কায়েম করে না এরা নবীর দল থেকে বহিষ্কার। কথা বলে গা, এরা নবীর দল যারা বহিষ্কার তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদাসসির আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত যেদিন হাজির করব প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি। আমার আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা জান্নাতি, বাম পার্শ্বে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দোর যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর, তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যদি বলেন কার কথা? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই দরকার কি? তাহলে বেনামাজি কে জান্নাত দিয়ে দেবে? ওই হাত ধরে পাও ধরে সাইগুলি দিয়ে নামাজ পড়ার কথা কোরআনত কোথাও নেই। নামাজ হচ্ছে আইনের বিষয়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হক 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও
কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আমার দেশের প্রধানমন্ত্রী আজকে যদি 5টায় বক্তব্য দিতেন, আগামীকাল থেকে নামাজকে আইনের মাধ্যমে খরচ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে খাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজুর, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে এদের নাম তালিকা সকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দাও। আজকে আজান যদি 5:30টায় হয়, 3:30টার থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির বউ ডাকা শুরু করবে। লাল ভাই কবি আব্বা ওঠেন, কতক্ষণ টাকা ওঠেন আব্বা, সরকার আইন করছে 14 থেকে তুলবি, তাছাড়া 15 ঘন্টা হাজত করা লাগবে না, 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। তুমি যদি দিবে আর পারো শুয়ে থাকো, যদি না পারো ও দুপুরে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মার যা। বাংলাদেশে আজান লাগবে না, রাতের 3:30টার সময় মুয়াজ্জিনের বাড়ি ভোগ করবি, মুয়াজ্জিন বলবি এবারে এত চিৎকার কে কয় জুম্মাতে আজান দেবে না? তোর মুয়াজ্জিন মোবাইল আলোক করে করবে না, রে আমি তো অ্যালার্ম দিয়ে থুইছি, আমাকে তো 4:45টায় ডাক দিবি এই মোবাইল, তুমি রাত 3:30টায় কে কোথায় চলেন আগে ভাগে উজু করে জুম্মার যাবো। বেনামাজিরা জানে মুয়াজ্জিনের দায়িত্ব দিচ্ছে নাম পাঠিয়ে দেওয়ার থানার, ও কি ডাকে নিয়ে গেলে আমাকে নাম দিবে না। এই কথা কার? এটা হলো নামাজের আইন কায়েম। আমার দেশে আজকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বেনামাজি আমরা হয়ে যাচ্ছি। পুরো যাচ্ছে আজকে বেনামাজির মহাসমুদ্রে পড়ে আছে। যে জাতির নামাজ নাই, সে জাতির দিন নাই, সে জাতির ধর্ম নাই, সে জাতির রাসূলের উম্মত নয়। বেনামাজি যদি 10 লাখ টাকার কুরবানি দেয়, সারে না লাভ নাই। তাহলে এই কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এই কোরআনের সঠিক কথা এই মাহফিলে মসজিদে তৈরি হবে, বলবে জাতি জান্নাতের পথে চলবে, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এখানে হাফিজ দেয়, এখানে এবার তো হাফিজদের পাগড়ি দেওয়া হলো না, এখনো হয়নি না? আমি গতবারে 171 জন পাগড়ি দিছি, এইবার 168 জন হয়ে গেছে পাগড়ি দেওয়া। এই যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়, একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। যারা আপনারা বসে থাকেন সামনে, পাগড়ি দেওয়া দেখে মনে করেন আল্লাহ ইনকে একটা বেটা হলে কত শান্তি। কর্তৃপক্ষ খুশি, বাপের মাথার টুপি, জাগিরদারের মাথার টুপি, যাক দোয়া করবেন কি আল্লাহর একটা বান্দা হাফেজ হলো কি। কিন্তু বাংলাদেশের কি ক্যারিয়ার দেখেন, যে হাফেজ হলো এই কোরআন মুখস্থ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না মিশর আল আজহার কিংবা মদিনা ভার্সিটিতে কোরআনের উপর ডক্টরেট অর্জন করে এই বাংলাদেশে এসে এই মাদ্রাসার থেকে পাগড়ি ভালো, এটি থেকে যদি হক কথা কবার লাগে, যারাই পাগড়ি দিলাম এরা আবার ধরে লেদার জেলত তোলে। তাহলে মুখস্থ করার পাগড়ি দিল কে তোরা? যেটা মুখস্থ করছি সেটা কবারই দিব না, তো পাগড়ি কে? আমার দেশের অবস্থা আগে কি? ফজলি গাছের আম কেউ খাতেন? সবাই কি খাতেন? খাননি, 2-1 জন। প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে ফজলি গাছের আম আমি লাগিয়ে দিলাম, বিরাট আমের গাছ। মুকুল আসলো মাঘ মাসে, এরপরে ফাল্গুন মাসে বড় হলো, কুইয়া ধরলো, আটি ধরলো, জ্যৈষ্ঠীর 15 তারিখে আম পাকিচ্ছে, বুকটা লাল হয়ে গেল। এই আম একবার যখন পুরো হয়ে গেল, তখন আমের গাছের নিচে 4 জন চৌকিদার লাঠিলে খারাপ হয়ে গেল। আচ্ছা, চৌকিদারে এই গায়ের হাজি মুন্সি মুলবি যারা নামাজের বলছে, হুজুর আপনারা এই নাম আমের ফজিলতের বর্ণনা করতে থাকে, কথা বলেন। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার এতদিন তো আটির গাছের আম খাইছেন, এক আমের জায়গা এক আমের মধ্যে 3 খান্তি কামড় দিলে 3 রকমের স্বাদ।
আমরুপালির একসাথ, লোকনার একসাথ, খিস্যাভোগের একসাথ। এইবার আপনার চোখের সামনে ফজলি আম ঝুলতেছে, দেখতেছেন। এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয় তখন চাকু দিয়ে কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয় নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতর রাখবেন সুখ ঘেন্নে ভরে যাবে। জীবনে যারা আম খান নাই একটু খাওয়ার চেষ্টা করবেন। এই আম যারা খাবে মৌত পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই চার চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা কয় মানে একটা আম পারে খাতে তুই পারে খাবারই তুমি দিলে বক্তৃতা করে নিল। কথা কি ভাই, তুই পারেই খাবার দিব না বক্তৃতা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোল দেখা বেলায় মানে এখনই তার তো ধর্ম।